Assalamu alaikum. This is Mahfuz Sardar, Assistant Teacher English, Hasha Girls High School, Faridganj, Chatpur. My dear student, how are you? I hope you are very safe and sound by the grace of Almighty Allah. I'm also very fine. After a long time, I have been in front of you to take an important class on changing sentence, and this class is for assertive to imperative and imperative to assertive, or vice versa. It's an important topic, though you may not get any question. Sometimes you may get questions at least or at best one question from this topic, but you have to understand, you have to learn this topic so that you can improvise yourself fruitfully. So I'm going to take the class to help you so that you can get at least 1 marks from this topic, and to make the topic very easy and to understandable to you, I'm going to take the class in Bengali so that you can understand easily. So my student, let's start and enjoy the class from your side. Okay, so let's get started, my student. You are looking here that this class is for changing sentence assertive imperative and imperative to assertive দুইটাই থাকতে পারে, মানে পারস্পরিক পরিবর্তন আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভে যদি আমাদের ইউ শুড প্লাস হচ্ছে ভার্ব, ইউ শুড প্লাস ভার্ব প্লাস যদি একেবারে শেষ পর্যন্ত থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় আমাদেরকে এই ভার্বের 1 নাম্বার থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাসার্টিভ আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা যদি এরকম দেখি আমরা, অ্যাসার্টিভে আছে সাপোজ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তো এরকম যদি অ্যাসার্টিভে থাকে, এটাকে আমাদের ইম্পারেটিভ করার সময় শুধু মেইন ভার্ব থেকে লেখা আছে, মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত। এই মেইন ভার্ব হচ্ছে ডু, তো ডু থেকে শেষ পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্ক লিখলে এটা আমাদের ইম্পারেটিভ হয়ে গেল, ডু দ্য ওয়ার্ক। তাহলে ইম্পারেটিভ আমাদের ইউ শুড প্লাস মেইন ভার্ব 1 নাম্বার থেকে শুরু করা যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, ইম্পারেটিভ করার সময় আমাদেরকে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের লিখে দিলে হয়ে যাবে। আবার যদি সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে ডু দ্য ওয়ার্ক অথবা ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে এটা আমাদের অ্যাসার্টিভ করার সময় এরকম লেখলে হতো যে ইউ শুড ওপেন দ্য ডোর, ইউ শুড ওপেন দ্য ডোর লেখলে হয়ে যেত। ঠিক আছে, যদি অনেকে বলে থাকে আর কি যে ইউ আর বিং রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, এটা করলে হয়, কিন্তু আমরা আসলে একটা জিনিসে থাকবো যাতে আমাদের সমস্যা না হয় আর কি, যে ইউ শুড ওপেন দ্য ডোর। ঠিক আছে, তাহলে এরকমই হবে বিষয়টা। যদি আমাদেরকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলে, যে ভার্বের 1 নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে, তাহলে অ্যাসার্টিভ করতে গেলে আমাদের কি করতে হবে, ভার্বের 1 নাম্বারের পূর্বে শুধু ইউ শুড বসায় দিলে হয়ে যাবে, আর এখানে ভার্বের শেষ পর্যন্ত লিখে দিলে আমাদের ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এতটুক। আর আমাদের যদি এখানে মনে করো যে অ্যাসার্টিভ যদি নট থাকে, অ্যাসার্টিভ যদি নট থাকে কোথাও, ইউ শুডের পরে যদি নট থাকে, তাহলে সেটাকে ইম্পারেটিভ করার সময় এই নটের জন্য আমাদেরকে ডোন্ট ডোন্ট অথবা নেভার, ডোন্ট অথবা নেভার ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডোন্ট অথবা কি নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে, তারপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের লিখে দিলে হয়ে যাবে। যেমন একটা উদাহরণ যদি আমরা দেখি, এখানে অ্যাসার্টিভ লিখলাম আমরা যে ইউ শুড নট ডু ইট। কি লিখলাম, ইউ শুড নট ডু ইট, তাহলে এখানে আমাদের নট আছে, তাহলে ইম্পারেটিভ করার সময় আমাদের ডোন্ট অথবা নেভার দিয়ে শুরু করতে হবে। আমরা ডোন্ট দিয়ে শুরু করলাম ইম্পারেটিভ, আমরা ডোন্ট দিয়ে শুরু করলাম, ডোন্ট, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত ভার্ব আছে ডু, ডোন্ট ডু ইট, আমাদের ইম্পারেটিভ হয়ে গেল ডোন্ট ডু ইট। যদি আমাদের আবার এরকম থাকে যে ইম্পারেটিভে, সাপোজ এবার ইম্পারেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ করব, ইম্পারেটিভে লেখা থাকলো যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই লেখা আছে, নেভার তারপরে ভার্ব, নেভার আছে তারপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত আছে। তাহলে আমাদেরকে এটা অ্যাসার্টিভ করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে ইউ শুড বসাতে হবে, ইউ শুড, তারপরে হচ্ছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, মূল ভার্ব থেকে আমরা দেখতে পাচ্ছি ইউ শুড, তারপরে নট বসাতে হবে, নট বসাইলাম ইউ শুড নট,
তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত টেল, টেল এ লাই, ইউ শুড নট টেল এ লাই, তাহলে আমাদের ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে গেল। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি আমাদের এরকম থাকে যে ডোন্ট ডোন্ট ডু দা ওয়ার্ক, ডোন্ট ডু দা ওয়ার্ক, ডোন্ট ডু দা ওয়ার্ক, আমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছি যে এখানে ডোন্ট আছে, তাহলে আমাদের এটা অ্যাসার্টিভ করার সময় আমাদের শুরু করতে হবে ইউ শুড দিয়ে। ইউ শুড লিখলাম, ইউ শুড, ইউ শুড, তারপরে আমাদের যেহেতু ডোন্ট আছে আমাদের নট লিখতে হবে, ইউ শুড নট, ইউ শুড নট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত মেইন ভার্ব আছে ডু, তার ডু দা ওয়ার্ক, ইউ শুড নট ডু দা, ইউ শুড নট ডু দা ওয়ার্ক, ঠিক আছে, ইউ শুড নট ডু দা ওয়ার্ক। আমি আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যদি অ্যাসার্টিভে যদি আমাদের ইউ শুড প্লাস যদি নট থাকে প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে এটাকে ইম্পারেটিভ করার সময় আমাদেরকে ডোন্ট অথবা নেভারে যে কোনো একটা বসাতে হবে, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে। আবার ইম্পারেটিভে যদি নোট ডোন্ট অথবা নেভার থাকে, ডোন্ট অথবা নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে অ্যাসার্টিভ করার সময় ইউ শুড প্লাস নট বসবে, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। এতটুকুই সিম্পল একটা বিষয়, একটু মনোযোগ দিয়ে দেখলে আসলে হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার 2 নম্বর রুলসটা শুরু করব। 2 নম্বর রুলসটা এখানে আছে, যদি আমাদের সেন্টেন্সটা যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন অথবা লেট দিয়ে শুরু হওয়া থাকে, সেটা অ্যাসার্টিভ হোক বা ইম্পারেটিভ হোক, যেটাই হোক, যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন অথবা লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে আমরা কিভাবে করব? অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের শুধু অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপরে মেইন ভার্ব থেকে শুরু করে V1 থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাই দিলে হবে। আর ইম্পারেটিভ করার সময় কি করতে হবে? এখানে লেট বসবে, আর এখানে যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসছে সেটার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপরে মেইন ভার্ব থেকে 1 নাম্বার বসাতে হবে। অর্থাৎ এখানে অ্যাসার্টিভের 2টা পার্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত, আর এখানে ইম্পারেটিভের 3টা পার্ট, অবজেক্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত, আর এখানে এটার আগে শুধু লেট বসাই দিলে শুধু হবে আর কি। আমরা একটা উদাহরণ দেখি, যেমন উদাহরণ আমরা যদি লিখি আর কি, যে হি 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 প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল। তো এটাকে আমরা যদি ইম্পারেটিভ করি তাহলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে থার্ড পারসন, হি দিয়ে শুরু হয়েছে, তাহলে শুরু এখানে কি করতে হবে? লেট দিয়ে শুরু করতে হবে, লেট বসালাম। তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আছে হি, এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেট হিম, লেট হিম। তারপরে হচ্ছে ভার্ব থেকে শেষ পর্যন্ত, ভার্ব আছে প্লে, প্লে থেকে শেষ পর্যন্ত, লেট হিম প্লে, লেট হিম, এখানে আর এসটা হবে না, লেট হিম প্লে ফুটবল, লেট হিম প্লে ফুটবল। এই তো আমাদের হয়ে গেছে, লেট হিম প্লে ফুটবল, ঠিক আছে। তো আবার যদি আমাদের এরকম দেওয়া থাকে ইম্পারেটিভ, সাপোজ ইম্পারেটিভ, যেমন লেট দেম, লেট দেম গো আউট, লেট দেম গো আউট আছে। তো এটাকে অ্যাসার্টিভ করার সময় আমাদের কি করতে হবে? শুধু এখানে লেখা আছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট আছে দেম, তাহলে এই দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, দে। তারপর হচ্ছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত এতটুকু, গো আউট, দে গো আউট, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেছে আর কি। ওকে, আবার আমরা একটু যদি খেয়াল করি, যদি আমরা দেখি আর কি, কোনো জায়গায় লেখা আছে যে সেন্টেন্সটা নেগেটিভ ফর্ম আর কি, যেমন অ্যাসার্টিভে এরকম আছে, হি শুড নট, হি শুড নট ডু ইট, হি শুড নট ডু ইট আছে, এটা থার্ড পারসন দিয়ে শুরু হওয়া। তাহলে আমরা দেখি এটাকে আমরা যদি ইম্পারেটিভ করি, যেহেতু নট আছে, তাহলে নটের জন্য আমরা কি করতে পারি? শুরু আমরা লেট বসাবো, লেট, ঠিক আছে। তারপরে লেটের পরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম হবে হি, লেট হিম নট, লেট হিম নট ডু ইট, মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত, লেট হিম নট ডু ইট। অর্থাৎ যদি আমাদের এরকম থাকে, সেন্টেন্সটা যদি নট থাকে, নেগেটিভ থাকে, তাহলে আমাদের
যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম সেটার পরে আমাদের নট বসাতে হবে আর কি। ঠিক আছে, এতটুকুই। নেগেটিভের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে বিষয়টা। তো এতটুকু আমরা পাইলাম। অ্যাসার্টিভ থেকে আমাদের যদি ইম্পারেটিভ করতে বলে বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলে এবং সেন্টেন্সটা যদি ফার্স্ট পারসন, থার্ড পারসন বা হচ্ছে লেট দিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার সময় কি করতে হবে, সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে, তারপরে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত তিনটা পার্ট মনে রাখলে হবে। আবার যদি আমাদের ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলে তাহলে কি করতে হবে, লেটটা উঠিয়ে দিতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, তাহলে হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স পারস্পরিক পরিবর্তন করার নিয়ম। এই দুইটা নিয়মই আছে আর কি। তো এই দুইটা নিয়ম অনুসরণ করলে তোমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ কমপ্লিট করতে পারবা। আশা করি তোমরা ক্লাসটা অনেক বেশি এনজয় করেছো এবং তোমাদের উপকার হবে। থ্যাংক ইউ। Stay home, stay safe, and keep yourself with your studies. Thank you very much.